সব দিক থেকে চোখ কান খোলা রেখেছেন পুতিন। হ্যাঁ, ইরানের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে রাশিয়া ইরান আমিরাত সমীকরণ। পুতিনের চোখে মধ্যপ্রাচ্যের সব পরিস্থিতি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা মীমাংসায় আমিরাতকে হাতিয়ার করে রাশিয়া। পুতিনের সতর্কবার্তা, ইরানের ওপর সামরিক ব্যবহারের ফল হতে পারে অস্থিরতা। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার চাবিকাঠি আমেরিকার মধ্যস্থতা। রাশিয়া চোখ রাখল সব দিকে। ট্রাম্প ইরান উত্তেজনায় এবার রাশিয়ার হস্তক্ষেপ। ইরানকে শান্ত করতে মস্কোর কৌশল। পুতিন আমিরাত যুগলবন্দী হয়ে গেল। ক্রেমলিনের নজর এখন তেহরান ওয়াশিংটন উত্তেজনার ওপর। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনায় আমিরাতের মধ্যস্থতা কি রাশিয়ার নতুন হাতিয়ার? দেখুন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, এই পর্যবেক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা, যাতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়। পুতিন এই বিষয়টি উত্থাপন করেন বৃহস্পতিবার ক্রেমলিনে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের সময়। বৈঠকটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়াস হিসেবে গুরুত্ব বহন করে। বৈঠকে আলোচনা হয়েছে মূলত ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং তা মোকাবিলায় সম্ভাব্য কৌশল নিয়ে। পুতিন এবং শেখ মোহাম্মদ উভয়েই সম্মত হয়েছেন যে ইরানের পরিস্থিতি সামরিক হস্তক্ষেপ ছাড়া কূটনৈতিক মাধ্যমে সমাধান করা উত্তম। পুতিন বিশেষভাবে উল্লেখ করেন যে আমিরাত ইতিমধ্যেই রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে এবং এই ধরনের কৌশল ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাতেও প্রয়োগ করা যেতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা এখনও বিদ্যমান, তবে তা সম্পূর্ণ নির্ধারিত হয়নি। তিনি সতর্ক করে বলেন, যদি ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় তবে তা অঞ্চল ব্যাপক অস্থিরতা সৃষ্টি করতে পারে। পেসকভের মতে এই অস্থিরতা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলবে। পুতিনের এই পর্যবেক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক বিশ্লেষকরা কূটনৈতিক সতর্কতার অংশ হিসেবে দেখছেন। রাশিয়া যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, তাই তারা চাইছে যাতে যুদ্ধ বা সামরিক সংঘাত না হয়। পুতিন আরও জানান, আমিরাতের সহযোগিতায় সম্ভাব্য সমঝোতার পথ খুঁজে বের করা হবে যাতে যুদ্ধের ঝুঁকি কমানো যায়। পেসকভ আরও বলেন, বর্তমান সময় একান্তই সংবেদনশীল। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা যে কোনো মুহূর্তে বৃদ্ধি পেতে পারে এবং এক্ষেত্রে মধ্যস্থতাকারী ভূমিকা নেওয়া দেশের প্রভাবশালী কূটনৈতিক নীতি প্রমাণিত হতে পারে। তিনি সতর্ক করেছেন, এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র যদি চুক্তি আলোচনায় অনাগ্রহ দেখায় তবে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সম্প্রতি সতর্ক করেছেন যে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত চুক্তি করতে হলে আলোচনায় বসতে হবে এবং অন্যথায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে। পুতিন এবং ক্রেমলিনের কর্মকর্তারা এই ধরনের হুমকিকে বিভ্রান্তিকর বলে মনে করছেন, কারণ সামরিক পদক্ষেপের ফলে ভয়াবহ ফলাফল হতে পারে। ইরান এখনও তাদের অবস্থানে অনড় রয়েছে। তেহরান বারবার জানিয়েছে যে যদি যুদ্ধ শুরু হয় তবে তার দায় সরাসরি যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। এই অঙ্গীকার ইঙ্গিত করছে যে ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের ক্ষেত্রে অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরি করবে। পুতিনের মতে রাশিয়া একদিকে ইরান এবং যুক্তরাষ্ট্র উত্তেজনার মনিটর করছে, অন্যদিকে তারা চাইছে যে মধ্যপ্রাচ্য একটি স্থিতিশীল এবং নিরাপদ অঞ্চল হিসেবে থেকে যাবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।